একটা মানুষ শীতের মধ্যে কষ্ট করে ঘুম থেকে উঠে লেপের মধ্যে থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করলো, অজু করে আসার পরে মসজিদে সালাত আদায় করলো। এখন ওই যে ঠান্ডা পানি দিয়ে অজু করলো, অজুও তার হয়নি, মসজিদে এসে সালাত আদায় করলো, সালাতও তার হয়নি। এখন আপনি আমাকে বলেন যে ওই ব্যক্তিকে শুধু মসজিদে নিয়ে আসা জরুরি, নাকি ওই ব্যক্তিকে মসজিদে নিয়ে আসার সাথে সাথে কিভাবে সুন্দরভাবে অজু করতে হয় সেটা শিখানো জরুরি, কিভাবে সালাত আদায় করতে হয় সেটাও শিখানো জরুরি? প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া স্বরূপ প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে বলেন তো? আল্লাহ কে? আমাদের রব। কবরের প্রথম যে জিজ্ঞাসা হবে সেটাই হচ্ছে তোমার প্রতিপালক কে, মান রব্বুকা, তোমার রব কে। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করতে আমাদের কি কোনো কার্পণ্যতা আছে? নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ রাসূলের উপর, যার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যেই রাসূলের আদর্শ প্রচার প্রসার করাই আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য হাসিল করে আমরা আমাদের চিরস্থায়ী ঠিকানা সুখময় শান্তিময় সেই জান্নাত আমরা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক আমাদের, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর সেই রাসূলের প্রতি আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এই মসজিদে তাড়াতাড়ি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গত জুমায় যেখানে আলোচনা করছিলাম সেখানে বলছিলাম একটি কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে জুমার দিনে খুতবার বিষয়টা এত জরুরি কেন, এত গুরুত্বপূর্ণ কেন? আমাদের 7 দিন আমরা যে চলাফেরা করি বাইরে, এই চলাফেরা করতে গিয়ে আমাদের অন্তরে অনেক সময় জং ধরে যেতে পারে। শুক্রবারে যখন আমরা ইমাম সাহেবের আলোচনা শ্রবণ করব, তখন আমাদের মধ্যে যে দুর্বলতাগুলো আছে ওই দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আবার নতুন উদ্যমে আমরা শুরু করতে পারব। এটাও একটা বড় উদ্দেশ্য। এই কারণেই ইমাম সাহেবদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুতবার সুন্নাহ, সেই সুন্নাহ হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা। বর্তমান পরিস্থিতিতে গোটা এলাকা মহল্লা পাড়া প্রতিবেশীর অবস্থা কি, গোটা দেশের অবস্থা কি, গোটা পৃথিবীর অবস্থা কি, এগুলো জেনে তারপরে একজন ইমাম সাহেব এসে জুমা মসজিদে আলোচনা করবে, এটা হচ্ছে ইমাম সাহেবের দায়িত্ব এবং কর্তব্য। আমরাও যারা এখানে মসজিদে উপস্থিত হয়েছি আমাদেরও কিছু কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। আমরা অনেক কাজ ফেলে রেখে এখানে উপস্থিত হয়েছি। এখানে কি ঘুমানোর জন্য? বলেন, ঘুমানোর জন্য এসেছি? কে কে ঘুমানোর জন্য এসেছে একটু বলেন তো? কেউ আসেনি, কিন্তু ঘুমাই তো আমরা। ঘুমানোর জন্য আসিনি, কিন্তু ঘুমাই। এখানে কি আমরা ব্যবসার চিন্তা করতে এসেছি, যে বিকালে কি করব, রাত্রে কি করব, পরের দিন কি করব, এইভাবে বিজনেস উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এগুলোর জন্য এসেছি? না। তাহলে
আমরা তাহলে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং শুধুমাত্র আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করার জন্য। এর বাইরে কিছু উদ্দেশ্য আছে আমাদের? না, নেই। আজকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাকাসসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতায় তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, আসক্ত করে রেখেছে। এই আসক্তিটা থাকবে কতদিন? যতক্ষণ না কবরে পৌঁছাবো ততদিন। অর্থাৎ আমার একটা বিল্ডিং আছে, আমার আরো একটা বিল্ডিং লাগবে। আমার একটা মোবাইল আছে, আরো একটা মোবাইল লাগবে। আমার সুন্দর 5টা ড্রেস আছে, আরো 5টা ড্রেস লাগবে। আমার সঞ্চয়ে 1 কোটি টাকা আছে, আমার 10 কোটি টাকার মালিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতাটা কতক্ষণ চলবে? যতক্ষণ না আমরা কবরে পৌঁছাই ততক্ষণ চলবে। আমরা কবরে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের সময়ের অনেক মূল্যবান সময়, আমাদের অনেক দাম আমাদের সময়ের। মসজিদে আগে আসার সুযোগ আমাদের হয় না, মানুষের সামনে দাঁড়িয়ে দুটা ভালো কথা বলবো এরকম সময় হয় না, পাড়া প্রতিবেশীকে একটু সালাম দিব, ভালো উপদেশ দিব, এই সময় আমাদের হয় না। ভালো কাজের আদেশ দিব, মন্দ কাজের নিষেধ করব, এই সময় আমাদের হয় না। একটু মসজিদের জন্য সময় ব্যয় করব, এই সময় আমাদের হয় না। একটু মাদ্রাসার জন্য সময় ব্যয় করব, এই সময় আমাদের হয় না। একটু ইসলামের জন্য নিজের সময় দিব, এই সময়ও আমাদের হয় না। অজুহাত একটাই, আমাদের অনেক কাজ রয়েছে, দুনিয়াবি অনেক কাজ রয়েছে। এই কাজের অজুহাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সময় দিতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে কে বেশি উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বান করে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কোন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং সৎ আমল করে, এবং সে বলে নিশ্চয় আমি একজন মুসলিম। ইন্নানি আনা মিনাল মুসলিম, নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ব্যক্তির 3টা এক্সাম্পল এখানে দিলেন। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান মানে আপনাকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে মাহফিলের প্রধান বক্তা হয়ে আপনাকে বক্তব্য দিতে হবে, এটা আল্লাহর পথে ডাকা নয়। বরং আল্লাহর পথে ডাকা এরকমটা, আপনি দোকানদারি করেন, আপনার দোকানে একটা তাবিজ ঝুলিয়ে রেখেছেন। কি ঝুলিয়ে রেখেছেন বলেন তো? তাবিজ। তাবিজ ব্যবহার করা কি জায়েজ না না জায়েজ? একটু জোরে বলেন, জায়েজ না না জায়েজ? না জায়েজ। তাবিজ ঝুলিয়ে রেখেছেন আপনার দেয়ালে, আপনার দোকানের দেয়ালে তাবিজ ঝুলিয়ে রেখেছেন। আমি তাবিজ কিনতে গিয়েছি, গিয়ে আপনাকে বললাম চাচা তাবিজ কিনবো, বিক্রি করবেন কিনা? আপনি এখন বললেন যে আমার দোকানে তাবিজ রেখেছি ঠিকই, কিন্তু আমি বিক্রি করি না। কেন? যে ব্যক্তি তাবিজ কিনতে আসবে আমি ওই ব্যক্তিকে একটি হাদিস শোনাবো। ওই হাদিসটা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ ব্যবহার করলো ওই ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি তাবিজ কবজ ব্যবহার করলো ওই ব্যক্তি শিরক করলো। যে ব্যক্তি তাবিজ কবজ ব্যবহার করলো ওই ব্যক্তি শিরক করলো। এখন আপনি বলেন, আপনি তো দোকানদার মানুষ, দোকানে দোকানদারি করছিলেন, আমি গেলাম তাবিজ কিনতে, আপনি আমাকে একটা হাদিস শোনালেন, এখন আপনি বলেন এটা আল্লাহর পথে দাওয়াত হলো না হলো না? আপনি রাস্তা দিয়ে আসছেন, আমি আপনার ছোট, আপনি আমার বড়, আমি আপনাকে সালাম দিব, এটাই তো সুন্নাহ। ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটাই রাসূলের সুন্নাহ। কিন্তু আমি আপনাকে সালাম দেইনি, আপনি তখন বললেন যে বাচ্চা তুমি তো সালাম দিলে না, দেখো তোমাকে একটু লজ্জা দেই। লজ্জাটা কেমন? আপনি আমাকে বললেন জাকারিয়া একটু থামো, থামালেন আমাকে, থামানোর পরে আমাকে একটা সুন্দর করে সালাম দিলেন। এবার আমি বাচ্চা লজ্জা পেয়ে গেলাম। এরপর থেকে যখন আপনার সাথে দেখা হয় তখন আমি আগে আপনাকে সালাম দেই। আমার এক ভাই আছে এই এলাকাতেই, নাম না বলি, তার সাথে কম্পিটিশন করতে হয় সালাম দেওয়ার। দেখা হলে সে ওই দূর থেকে আগে সালাম দিবে, অথচ সে একজন ভ্যান চালক, অথচ সে একজন রিক্সা চালক। ব্যাপারটা এরকম, এখনো সম্ভবত ভ্যান চালায়, কিন্তু তার সাথে কম্পিটিশন করে সালাম আগে দেওয়া বড়ই কঠিন। তাহলে একজন ভ্যান চালক যদি এত কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে মানুষকে সালাম দিতে পারে, আমি আপনি কেন পারি না? আমি আজকে মসজিদে খুতবা দিচ্ছি, এত সম্মানী মানুষ আমি, এত টাকা পয়সার মালিক আমি এত উচ্চ বংশীয় একজন মানুষ, আমি দিব এই নিম্ন বংশীয় মানুষকে সালাম? আমার একটা মান মর্যাদা আছে, আমার একটা মূল্যায়ন আছে, আমার একটা সামাজিক পরিচিতি রয়েছে, আমার একটা সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। আমি যদি আগে সালাম দেই তাহলে আমার মান সম্মান থাকে? ব্যাপারটা এরকম, তাই না? থাক থাক থাক, বাচ্চারা থাক থাক। আজকে এই বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে মানে বুঝতে হবে আপনি ফিউচার জেনারেশন তৈরি করতে পেরেছেন। আজকে এই বাচ্চারা এখানে মারামারি করছে, কথা বলছে, লাফালাফি করছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনারা সামনের জেনারেশন তৈরি করতে পেরেছেন। ওরা থাক ওদের মতো, আপনারা আমার কথার দিকে মনোযোগ দেন। যারা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এইভাবে বাচ্চাদেরকে 5 ওয়াক্ত সালাতেই নিয়ে আসতে হবে। নিয়ে আসলে হবে কি, আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমাদেরকে এইভাবে বকাঝকা করতো মুরব্বীরা, এই লাফালাফি করো কেন? কিন্তু এই বাচ্চারাই সামনের দিনে এই সামনের কাতারের মুসল্লি হবে ইনশাআল্লাহ। সামনে 5 বছর 10 বছর পর আপনারা থাকবেন, এর নিশ্চয়তা আছে। কিন্তু আল্লাহ যদি রহম করে ওই বাচ্চারা সামনের এই কাতার অলঙ্কৃত করবে, এটা আমাদের দেখতে খুবই ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাদেরকে এবং বাচ্চার বাবাদেরকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে কে উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, মানুষকে আল্লাহর পথে ডাকে। তার মানে যারা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে এই ব্যক্তিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই ব্যক্তিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আপনি আপনার রাজনৈতিক দলের দিকে ডাকলে আপনি শ্রেষ্ঠ মানুষ এ কথা নয়, বরং আপনি যদি আল্লাহর দিকে মানুষকে ডাকেন তাহলে আপনি হচ্ছে পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এটা কে বলেছে বলেন তো? আল্লাহ বলেছেন। আপনি এই মসজিদে আসার জন্য মানুষকে আহ্বান করছেন, আপনি ছোট ছোট মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াচ্ছেন, সেই মাদ্রাসাতে ছেলেদেরকে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। মাদ্রাসামুখী আপনি মসজিদমুখী, আপনি ইসলামের জন্য কাজ করছেন। চা স্টলে মানুষের সাথে দেখা হলে কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। রাস্তায় কারোর সাথে দেখা হলে কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। আপনি যখন যেখানে যেভাবে সুযোগ পান সেখানে এই কোরআন হাদিসের কথা বলেন। আপনি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনার কত টাকা আছে সেটা দেখার বিষয় নয়, আপনি কত টাকার মালিক এটা দেখার বিষয় নয়, আপনি কয়টা বাড়ির মালিক এটা দেখার বিষয় নয়, আপনি কত বড় নেতা
এটাও দেখার বিষয় নয়। আপনি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিচ্ছেন কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। এদেশের যুবক, এদেশের বৃদ্ধ, এদেশের শিশু কিশোর থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, যারা ভ্যান চালক, যারা রিক্সা চালক, তাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। যারা এদেশের মুসলমান বলে নিজেকে দাবি করে তাদের প্রত্যেককে দাওয়াতি কাজ করতে হবে। যারা অট্টালিকায় বসবাস করে তাদেরও দাওয়াতি কাজ করতে হবে। যারা স্টুডেন্ট তাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। যারা ভ্যান চালক তাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। যারা কৃষি কাজ করে তাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। যারা দোকানদার তাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। যে যেখানে যেভাবে আছে প্রত্যেককে দাওয়াতি কাজ করতে হবে। যদি কোনো ব্যক্তি দাওয়াতি কাজ না করে তাহলে সে মুসলমানের উপর অর্পিত দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব এই ব্যক্তি পালন করলো না। দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপর যে দায়িত্ব পৌঁছানো হয়েছে, ইসলামের দাওয়া মানুষের কাছে পৌঁছানোর যে দায়িত্ব প্রেরণ করা হয়েছে তোমাকে, এই দায়িত্ব তুমি পালন করো। এটা কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। কাকে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, যদি তোমাদের একটি আয়াত জানা থাকে সেটাও তোমরা পৌঁছে দাও মানুষের কাছে। হাদিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো, এতে কোনো সমস্যা নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন নিজের স্থান নিজেই জাহান্নামে করে নেয়। তার মানে এতগুলো আয়াত, এতগুলো হাদিস থেকে আমরা বুঝলাম দাওয়াতি কাজ প্রত্যেকের জন্য আবশ্যক। প্রত্যেকের জন্য দাওয়াতি কাজ করতেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি বাড়িতে অবস্থান করছেন, আমাদের এখানে মা বোনরাও সালাত আদায় করছে, তাদেরকেও বলছি, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককেই বলছি, আপনি বাড়িতে যখন ঢুকবেন, আপনার স্ত্রী সালাম দিয়ে বাড়িতে ঢোকেনি, আপনার স্ত্রী বাড়ির ভিতরে আছে, আপনি যখন সালাম না দিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, তখন আপনার স্ত্রী আপনাকে আবার বাড়ি থেকে বের করে দিবে, দেওয়ার পরে বলবে সালাম দিয়ে ঘরের ভিতর ঢোকো। এটা হচ্ছে ইসলামের দাওয়া। ইসলামের দাওয়াত যে শুধু মানুষের কাছে দিব ব্যাপারটা এমনটা নয়। আমার ঘরের বউ আমার কাছ থেকে দাওয়াত পাওয়ার হকদার, আমার বাবাও আমার কাছ থেকে ইসলামের দাওয়াত পাওয়ার হকদার, আমার মাও আমার কাছ থেকে ইসলামের দাওয়াত পাওয়ার হকদার। আপনার পরিবারের মধ্যে যতটুকু অন-ইসলামিক কাজকর্ম রয়েছে আগে সেটা আপনাকে সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে, পরিবার এবং আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে বাঁচাতে হবে, পরিবার পরিজনকে বাঁচাতে হবে, আত্মীয় স্বজনকে বাঁচাতে হবে। আস্তে 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 এইভাবে আপনাকে দায়িত্ব নিতে হবে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। অতএব যদি আপনার স্ত্রী অথবা আপনার স্বামী বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে না ঢোকে, তাহলে আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে বলবেন, যাও বাড়ি থেকে বের হও, আবার ঢোকো, সালাম দিয়ে ঢোকো। আপনি যদি স্ত্রী হন আপনি বলবেন, যাও বাড়ি থেকে বের হও, স্বামীকে বলবেন সালাম দাও, দেওয়ার পরে আবার ঢোকো। এতে যদি আপনার স্ত্রী আপনাকে আপনার স্বামী যদি কটু কথা শোনায় তারপরেও শুনতে হবে, কিন্তু স্বামীকে সঠিক পথে নিয়ে আসতেই হবে। আপনার সালাম ছাড়া কোনো বাড়িতে ঢোকা যাবে না। যখনই একটা বাড়িতে ঢুকবেন সালাম দিতেই হবে। পরিষ্কার? এটাও দাওয়াতি কাজ। তাহলে একজন মানুষ শ্রেষ্ঠ হতে পারে যদি সে মানুষের কাছে দাওয়াতি কাজ করে। ওয়া আমিলা সালিহা, 2, যে সৎ আমল করবে। সৎ আমল মানে কি? সৎ আমল নিয়ে আমাদের মধ্যে যত ঝামেলা। আমল তো আমরা সবাই করি, সৎ আমল কয়জন করছি? আমল তো আমরা সবাই করি, সৎ আমল কয়জন করছি? আমল আর সৎ আমল নিয়ে আমাদের মধ্যে অনেক কম্পিটিশন। এখানে বুঝতে হবে বিদআত এবং সুন্নাত, সুন্নাত এবং বিদআত বুঝতে হবে। সৎ আমল মানে সুন্নাহ ভিত্তিক আপনি আমল করবেন। আল্লাহ রাসূল যেভাবে আপনাকে করতে বলেছেন আপনি ঠিক ঠিক সেভাবেই আমল করবেন। এটার নাম হচ্ছে সৎ আমল। আল্লাহ রাসূল যেভাবে করতে নিষেধ করেছেন, যেভাবে করেননি ওইভাবে যদি আপনি 1000 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে ওটা আপনার সৎ আমল হতে পারে না। হতে পারে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাত আদায় করে যাওয়ার অবস্থায় দেখলেন। দেখার পরে আল্লাহর নবী বলছেন যে ইরজি, তুমি ফিরে যাও, সাল্লু, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদায় করনি। একজন ব্যক্তি সালাত আদায় করলো, সালাত আদায় করে বের হয়ে চলে যাচ্ছে, ওই ব্যক্তিকে দেখে আল্লাহর নবী কি বললেন? তুমি ফিরে যাও, সালাত আদায় করো, ফাইন্নাহু লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদায় করোইনি। ওই ব্যক্তি সালাত আদায় করেনি, করছে না করেনি? করেছে তো। আল্লাহ নবী কি বললেন? তুমি সালাত আদায় করনি, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করনি। এর অর্থ হচ্ছে ওই ব্যক্তি সালাতের যে হুকুম আহকাম, সালাত শিক্ষা করার যে হুকুম আহকাম, যেভাবে রুকু করতে হবে, যেভাবে সিজদা করতে হবে, যেভাবে সালাত আদায় করতে হবে, ওই ব্যক্তি সেভাবে সালাত আদায় করেনি। এই কারণে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফিরে যাও, আবার সালাত আদায় করো, আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোইনি। অর্থাৎ রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি যদি আমল না করেন, তাহলে ওই আমল করা না করা সমান। কথা পরিষ্কার? কথা বুঝতে পেরেছেন? আমার আব্বু একটা কথা বলতো, সেটা হচ্ছে যে আব্বুকে বলতো এইভাবে যে, আগে আনিসুর তুমি মসজিদে নিয়ে আসো মানুষকে। তখন আব্বু উত্তর দিত এইভাবে, শুনেছি যে একটা মানুষ শীতের মধ্যে কষ্ট করে ঘুম থেকে উঠে লেপের মধ্যে থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করলো, অজু করে আসার পরে মসজিদে সালাত আদায় করলো। এখন ওই যে ঠান্ডা পানি দিয়ে অজু করলো, অজুও তার হয়নি, মসজিদে এসে সালাত আদায় করলো, সালাতও তার হয়নি। এখন আপনি আমাকে বলেন যে ওই ব্যক্তিকে শুধু মসজিদে নিয়ে আসা জরুরি, নাকি ওই ব্যক্তিকে মসজিদে নিয়ে আসার সাথে সাথে কিভাবে সুন্দরভাবে অজু করতে হয় সেটা শেখানো জরুরি, কিভাবে সালাত আদায় করতে হয় সেটাও শেখানো জরুরি? কথা পরিষ্কার? বুঝতে পারছেন তো কথা? তাহলে আমাদেরকে শুধু সালাত আদায় করব ব্যাপারটা এমনটা নয়, বরং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন, সাল্লু, তোমরা ওইভাবে সালাত আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবেই সালাত আদায় করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, আমাদেরকেও ঠিক সেভাবেই সালাত আদায় করতে হবে। এ পর্যায়ে আমি একটু ফিরে যাই আপনাদের 2 নাম্বার, শতামল করা। যে ব্যক্তি, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি শতামল করবে। যে ব্যক্তি শতামল করবে ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষের মধ্যে সিরিয়ালে 2 নাম্বার। 1 নাম্বারটা বললাম, 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি শতামল করবে, আর 3 যে ব্যক্তি বলবে ইন্নানি আনা মুসলিমিন, আমি হচ্ছে মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি হচ্ছে মুসলিমদের অন্তর্ভুক্ত। মুসলিমদের অন্তর্ভুক্ত মানে কি? আমার সবকিছু একমাত্র কোরআন এবং সুন্নাহ যেভাবে বলেছে ঠিক সেভাবেই হবে। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সবকিছু হবে ইসলামের জন্য। আমার প্রত্যেকটা জিনিস হবে ইসলামের জন্য। আমি যখন এই বিষয়গুলো ইনশিওর করতে পারবো, তখনই হচ্ছে আমি প্রকৃত একজন মুসলিম। আমার পরিবার চলবে ইসলাম অনুযায়ী, আমার রাষ্ট্র, আমার সামাজিক জীবন ব্যবস্থা চলবে ইসলাম অনুযায়ী, আমার অর্থনীতি চলবে ইসলাম অনুযায়ী, আমার বিচার বিভাগ চলবে ইসলাম অনুযায়ী, আমার রাষ্ট্রীয় বিধান চলবে ইসলাম অনুযায়ী। প্রত্যেকটা সেক্টরে যখন আমি ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে নিব, তখন হচ্ছে আমি একজন মুসলিম, পরিপূর্ণ মুসলিম। তখন হব আমি পরিপূর্ণ মুসলিম। যখন আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো, তখন হব আমি একজন শ্রেষ্ঠ ব্যক্তি। পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ। এই 3 শ্রেণী হচ্ছে সেই 3 শ্রেণী। এবার আসুন, ওই যেই কথা থেকে আমি এই দিকে চলে এসেছি, ভুলে গেছেন হয়তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতাই তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম
যে আমার একটি বাড়ি রয়েছে, তারপরে আমাদের কয়টি বাড়ি লাগবে, আরো 2-1টি বাড়ি লাগবে, 1 কোটি টাকার মালিক, আমার আরো 1 কোটি টাকার মালিক হতে হবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুজ যিকরি হাজমিল লিজাতিল মাউত, মরণ এমন একটা জিনিস যেই মরণ তোমাদের সর্বরকমের আশা আকাঙ্ক্ষাকে কর্তন করে ফেলে, সর্বরকমের আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে ফেলে। মরণ এমন একটা জিনিস যেই মরণ আমাদের যত রকমের আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সব আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে ফেলে, শেষ করে ফেলে। আপনার জীবনের আশা, আপনি একজন ডাক্তার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি বড় বিজনেসম্যান হবেন, কিন্তু হঠাৎ করে আপনি বাইরে গেলেন, একটা অ্যাক্সিডেন্ট করে আপনার জীবন নিমিষের মধ্যেই শেষ হয়ে গেল। আপনি এতগুলো আশা করেছেন, এত আকাঙ্ক্ষা করেছেন, সব কিছু নিমিষের মধ্যেই শেষ হয়ে গেল। এই যে বছরের শুরুর দিকেই হঠাৎ ঢাকায় অবস্থান করছিলাম, একটা মাহফিলের বংশালে আমরা বছরে একটা মাহফিল করে থাকি, বসে মিটিং করছিলাম। মিটিং করা অবস্থায় কল গেল, তোমার বড় ভাই অসুস্থ। ঢাকা থেকে আসার সুযোগ হতে হতেই দুনিয়া থেকে চলে গেল। কত আশা ছিল তার, কত আকাঙ্ক্ষা ছিল, সব আশা আকাঙ্ক্ষা নিমিষের মধ্যেই শেষ। এই যে এখানেই আমাদের সেন্টু চাচার ছেলে, ছোট্ট বাচ্চা, তারপরে আমাদের রফিকুল মামার ছেলে, কি সুন্দর করে ঘুরে বেড়াতো বাচ্চা ছেলে, কিন্তু আশা আকাঙ্ক্ষা সব শেষ। আমি আপনি আজকে এতটা বছর বেঁচে আছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আমরা যে বেঁচে আছি, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। একবার আপনি চিন্তা করেছেন যে এখান থেকে, এই মসজিদ থেকে আমরা বাড়িতে ফিরতে পারবো কিনা? এর নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিবেন কিনা? আছে এই নিশ্চয়তা? নেই এই নিশ্চয়তা। তাহলে আমরা কিসের জন্য এত বেশি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে নিজেদেরকে উৎসর্গ করছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতায় তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত তোমরা মোহাচ্ছন্ন থাকবে যতক্ষণ না কবরে যাও। কবরে গেলে সব আশা শেষ। একবার চিন্তা করে দেখুন, আমরা যখন কবরে যাব তখন আমাদের জন্য কি অপেক্ষা করছে? কবরে যখন আমাদেরকে রাখা হবে, ঠিক তখনই সাথে সাথে আমরা যখন এই যে কবর দিয়ে চলে যাই, কবর দেওয়া শেষ করে যখন চলে যাই, তখন সাথে সাথে ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে তুলে উঠিয়ে বসায়। বসানোর পরে তাদেরকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে। এবং আমরা যে চলে যাই, যাওয়ার সময় যে জুতার ঠক 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 শব্দ হয়, এই শব্দ এই কবরবাসী শুনতে পায়। আপনি একবার চিন্তা করুন, ওই কবরবাসী আপনার পায়ের জুতার আওয়াজ শুনতে পাচ্ছে। একবার নিজেকে কবরের বাসিন্দা মনে করুন। একবার মনে করুন যে এই কবরের মধ্যে আপনি শুয়ে আছেন। একবার মনে করুন ওই কবরের মধ্যে আমি শুয়ে আছি। ওই কবরের মধ্যে আমি শুয়ে আছি, আমাকে ফেরেশতা তুলল, উঠে বসানো হলো, আমাকে সবাই মাটি দিয়ে চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় যে জুতার শব্দ, এই জুতার শব্দ আমি আপনি শুনতে পাচ্ছি। তাহলে একবার চিন্তা করে দেখুন, ওই যে জুতার শব্দ আমরা শুনতে পাচ্ছি, ওই জুতার শব্দ শুনে আমরা ওখানে স্থির হয়ে থাকতে পারবো কিনা? যখন আমাদের এখানে যারা বিদেশে গিয়েছেন, তারা যখন দেশ থেকে দেশের বাইরে চলে যান, তখন এয়ারপোর্টে যখন আপনাকে কেউ বিদায় দিতে যায়, তখন আপনি একবার চিন্তা করুন আপনার ভিতরটা কেমন অবস্থা হয়। আপনার ভিতরে একটা জিনিস আসে যে দেশ থেকে চলে যাচ্ছি, আমার বাবাকে কবে আবার দেখতে পাবো, আমার মাকে আবার কবে দেখতে পাবো, আমার ভাই বোনকে আবার কবে দেখতে পাবো। এই যে দেশ থেকে দেশের বাইরে যখন যান, তখনই আপনার ভিতরটা হাহাকার করে ওঠে। কিন্তু যখন আপনি একেবারে এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সেই সময় আপনাকে কবরে রাখা হলো,
এবং আপনার বাবা, আপনার মা, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার কলিজার টুকরা বন্ধু, তারা আপনার কাছ থেকে চলে যাচ্ছে। আপনার জন্য যে দোয়া করবে, এই দোয়া করার সুযোগটাও আমাদের হয় না। মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে ওই সময় একটি উট জবাই করার পর সেটা কোটা বাছা করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টার মতো সময়। মৃত ব্যক্তিকে দাফন করার পরে আপনার ওই ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে হয়, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহ আপনি ওই ব্যক্তিকে ক্ষমা করুন, ওই ব্যক্তিকে প্রশ্নের উত্তর দিতে সক্ষম করুন। কিন্তু আমার কলিজার টুকরা বন্ধু, এত ভালোবাসা দিন রাত যার সাথে অতিক্রম করেছি, সে আমাকে ওখানে ফেলে একটু খিচুড়ি খাওয়ার জন্য দৌড় দিয়ে চলে গেছে, আমার জন্য দোয়া করার মতো সুযোগ তার হয়নি। আমার বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই, অনেকেই বৃদ্ধ মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন কাফন করার আগে তার জমি ভাগাভাগি করা নিয়ে ব্যস্ত হয়ে যায় সন্তানেরা, তার জন্য দোয়া করার মতো সুযোগ হয় না। অথচ আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বেশি দোয়া করার সময় হচ্ছে ওটা। ওই সময় দোয়া করতে বলা হয়েছে, কেননা ওই সময় তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। যদি প্রশ্নের জবাব ঠিকঠাক দিতে না পারে তাহলে ওই কবরের মধ্যেই কবরকে জাহান্নামে পরিণত করা হবে, কবরকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে, জাহান্নামের আগুন তার বিছানা হবে। অর্থাৎ আপনি আমি শীতের দিনে কম্বল গায়ে দেই শীত নিবারণ করার জন্য, নিচে একটি সুন্দর গদি থাকে, গদিটা যেন আমাদেরকে উষুম দেয়, গরম দেয়, এই কারণে আমাদের নিচে গদি থাকে। এই গদিটা হবে, নিচে যেই কাঁথা পেরেছেন, গদি পেরেছেন সুন্দর, ওই গদিটা হচ্ছে আগুনের গদি। আপনি যেই কম্বলটা গায়ে দিয়েছেন, ওই কম্বলটা হচ্ছে জাহান্নামের আগুনের কম্বল। আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি ওই কবরের মধ্যে রয়েছেন, আপনার কবরের নিচে যেই গদি দেওয়া হয়েছে, ওই গদিটা হচ্ছে জাহান্নামের আগুন, দাউ দাউ করে জ্বলছে, ওই আগুনের উপরে আপনি শুয়ে আছেন কবরের মধ্যে। আপনি একবার চিন্তা করে দেখুন, শীত নিবারণের জন্য আপনি যেই কম্বল গায়ে দিবেন, ওই কম্বল গোটাটাই আগুনে বেষ্টিত, আগুনের কম্বল, আগুন দিয়ে আপনাকে বেষ্টিত করা হয়েছে, আগুন দিয়ে আপনাকে ঘেরাও করা হয়েছে। আপনি একবার চিন্তা করুন, ওই কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কি, মান হাযার রাসূল, এই ব্যক্তিটা কে, আল্লাহর নবীকে দেখানোর পরে বলা হবে, প্রশ্ন আপনার সামনে, উত্তর আপনার সামনে। কিন্তু আপনি যদি সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হন, তাহলে কিয়ামতের দিন কবরের ওই শাস্তি আপনার জন্য অপেক্ষা করবে। যদি আমরা এই দুনিয়াতে ভালো আমল করে যেতে না পারি, তাহলে আমার জন্য ফাআম্মাল মুনাফিকিন ওয়াল কাফির, অতঃপর যে ব্যক্তি মুনাফিক এবং যে ব্যক্তি কাফের, ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে এমন শাস্তি নির্ধারণ করা হবে, এমন শাস্তি নির্ধারণ করা হবে, যেই শাস্তিটা হচ্ছে একজন অন্ধ ফেরেশতা থাকবে, একজন অন্ধ ফেরেশতা থাকবে। একটু আগে থেকেই বলি, সেটা হচ্ছে 3টা প্রশ্ন করা হলো, প্রশ্নের উত্তর দিতে আমি যখন সক্ষম হলাম না, তখন আপনাকে ফেরেশতা বলবে যে ওই ব্যক্তিকে আগুনের বিছানা বিছিয়ে দাও, ওই ব্যক্তিকে আগুনের সাথে জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও। সে যতদিন ওই কবরের মধ্যে থাকবে ততদিন জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে কবরের মধ্যে। ওই ব্যক্তি যতদিন কবরে থাকবে, যতদিন কিয়ামত পর্যন্ত, কিয়ামত দিন না আসবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি ওই যে জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এরপরে ওই ব্যক্তিকে এই 3টি প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হবে, তখন ওই ব্যক্তি বলবে যে আমি তো হালাদ্রি, আমি তো এগুলো জানি না, এই প্রশ্নগুলোর উত্তর কি হবে আমি এটা জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ইন্না কাযাবা আবদি, নিশ্চয় এই বান্দা মিথ্যা কথা বলছে, নিশ্চয় এই বান্দা মিথ্যা কথা বলছে, নিশ্চয় এই বান্দা মিথ্যা কথা বলছে। ও ওই 3টি প্রশ্নের উত্তর জানে, কেননা যখন
মানুষের রূহ তৈরি করা হয়েছে, পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ এখন রয়েছে, যত মানুষ সামনে আসবে, প্রত্যেকটা মানুষের রূহকে এক জায়গায় নিয়ে বলেছিলেন, আলাস্তা বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম। এটা হচ্ছে সূরা আরাফের 172 নম্বর আয়াত। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার বাপকে জিজ্ঞাসা করেছিলেন, আমার দাদাকে জিজ্ঞাসা করেছিলেন। প্রত্যেকটা মানুষ যারা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আগমন ঘটবে, পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা উম্মত, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ রয়েছে, যত মানুষ সামনে আসবে, প্রত্যেকটা মানুষের রূহকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম, বালা ওয়া শাহিদনা, নিশ্চয়ই আমরা সাক্ষ্য প্রদান করছি, হে আমার প্রতিপালক, আপনি আমাদের প্রতিপালক। নিশ্চয়ই আমরা সাক্ষ্য প্রদান করছি, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব। সেদিন আমরা প্রত্যেকেই সাক্ষী দিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। এরপরে দুনিয়াতে নবী রাসূল পাঠানো হয়েছে, তারা আমাদের কাছে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন ঘর বাকি থাকবে না যেই ঘরে ইসলামের দাওয়াত পুষবে না। পৃথিবীতে এমন কোন ঘর বাকি থাকবে না যেই ঘরে ইসলামের দাওয়াত পুষবে না। পৃথিবীতে এমন কোন কুঁড়ে ঘর বাকি থাকবে না, অট্টালিকা থেকে শুরু করে কুঁড়ে ঘর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। ইসলামের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে। একটাবার চিন্তা করুন, এক ডক্টর জাকির নায়েক গোটা পৃথিবীতে আলোড়ন তৈরি করে ফেলে। এইভাবে প্রত্যেকটা ইহুদির বাড়িতে, প্রত্যেকটা খ্রিস্টানের বাড়িতে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে, প্রত্যেকটা ধনী মানুষের বাড়িতে, প্রত্যেকটা গরিব মানুষের বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। কোন ব্যক্তি বলতে পারবে না যে আমার কাছে ইসলামের দাওয়াত আসেনি। কোন ব্যক্তি বলতে পারবে না যে আমার কাছে ইসলামের দাওয়াত আসেনি। ওই ব্যক্তি যখন, ওই যে 3টি প্রশ্ন করা হবে, আর তখন ওই ব্যক্তি যখন বলবে যে হা হা লাদ্রি, আমি এগুলো তো কিছু জানি না, তখন আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কি নিশ্চয় এই বান্দা মিথ্যা কথা বলছে, ইন্না কাযাবা আব্দি, নিশ্চয় এই বান্দা মিথ্যা কথা বলছে। ওই ব্যক্তি একজন মিথ্যুক। তারপরে তার সাথে জাহান্নামের একটি রাস্তা তৈরি করে দেওয়া হবে। শুধু কি জাহান্নামের রাস্তা তৈরি করে দেওয়া হবে? জাহান্নামের সাথে রাস্তা তৈরি করে দেওয়া হওয়ার পরে ক্ষান্ত থাকলেও তো ঠিক ছিল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কবরবাসীকে মারার জন্য 2 জন ফেরেশতা থাকবে, 2 জন ফেরেশতা থাকবে। আপনি একবার চিন্তা করুন, আপনাকে পুলিশ গ্রেফতার করেছে, আপনাকে পুলিশ গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে আদালত থেকে আপনাকে 7 দিনের রিমান্ডে দিয়েছে। আপনি একজন বড় ধরনের অপরাধী। পুলিশ আপনাকে কি করবে? রিমান্ডে নিয়ে যে ইচ্ছা মতো পিটাবে, ডিম থেরাপি দিবে, আরো অনেক কিছু দিবে। আপনি ওই যে লাঠি পিঠা, একটা রিমান্ডে থাকা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, রিমান্ডে যাওয়ার 5 বছর পরে বলে আমার গিরাই গিরাই ব্যথা করে। তাহলে দুনিয়ার রিমান্ড কত কঠিন। দুনিয়াতে যাদেরকে রিমান্ডে নেওয়া হয় তাদেরকে কিভাবে পিটানো হয় আপনি একবার চিন্তা করুন। এই যে যারা দুনিয়াতে পিটায় তারা তো পুলিশ নাকি, আইন শৃঙ্খলা বাহিনীর লোক। তাদের চোখ আছে না নাই? চোখ আছে না নাই? কান আছে না নাই? অন্তর আছে না নাই? আছে। পুলিশ হলেও তার চোখ আছে, সে দেখতে পায়। আমি যখন একজন মানুষকে পিটাচ্ছি তখন ওই ব্যক্তি কতটা আঘাত পাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমি যখন ওই ব্যক্তিকে মারছি কোন জায়গায় মারছি সেটা দেখতে পাচ্ছি। আমি যখন ওই ব্যক্তিকে মারছি তখন ওই ব্যক্তি কতটা চিৎকার করছে এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীকে শাস্তি দেওয়ার জন্য এমন ফেরেশতা নিযুক্ত করলেন যেই ফেরেশতার চোখ থাকবে না, চোখ থাকবে অন্ধ, কান হবে বধির, কান দিয়ে কিছু শুনবে না, চোখ দিয়ে কিছু দেখবে না, অন্তর দিয়ে কোনো কিছু অনুধাবন করবে না। এমন একজন ফেরেশতাকে পিটানোর জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ফেরেশতার হাতে একটা লোহার লাঠি থাকবে, ওই ফেরেশতার হাতে একটা লাঠি দেওয়া হবে। ওই লাঠির ওজন সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লাঠি দিয়ে যদি হিমালয় এভারেস্টের মতো একটা বড় পাহাড়কে মারা হয় তাহলে ওই পাহাড় ধুলা হয়ে যাবে, এত ওজন থাকবে ওই লাঠির। ওই লাঠি দিয়ে আমাকে আপনাকে ওই কবরের ভিতরে পিটানো হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আপনাকে ওই কবরের ভিতরে পিটানো হবে, ওই লাঠি দিয়ে আমাদেরকে মারা হবে। ওই লাঠি দিয়ে যখন একটা
মারা হবে, তখন আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, বাপরে মারে করে চিৎকার করতে থাকবো, এমন জোরে জোরে চিৎকার করতে থাকবো, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যত কিছু রয়েছে সব কিছু শুনতে পাবে আমার চিৎকার। আমি যখন চিৎকার করব, আমার ওই চিৎকার সকলেই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, তবে মানুষ শুনতে পাবে না, তবে জিন শুনতে পাবে না। আমার চিৎকার মানুষ শুনতে পাবে না, আমার চিৎকার জিন শুনতে পাবে না, আমার চিৎকার মানুষ শুনতে পাবে না, আর আমার চিৎকার জিন শুনতে পাবে না। এই দুই শ্রেণী ছাড়া আপনার পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, এই যে আপনি বলেন এই লাঠি শুনতে পাই, এই মোবাইল শুনতে পাই, এই কীট পতঙ্গ পদার্থ জড়া পদার্থ প্রত্যেকেই ওই বাপরে মারে চিৎকার শুনতে পাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে যখন ওই লাঠি দিয়ে মারা হবে, তখন ওই ফেরেশতা বুঝবে না কোন জায়গায় মারা হচ্ছে, তার মাথায় মারছে না পিঠে মারছে না পেটে মারছে না বুকে মারছে। ওই ফেরেশতা বুঝতে পারবে না, ওই ফেরেশতা এটাও বুঝতে পারবে না যে ওই ফেরেশতা এটাও বুঝতে পারবে না যে ওই কবরবাসী কিভাবে কান্না করছে, ওই কবরবাসী কিভাবে কান্না করছে এই কথাও বুঝতে পারবে না, ওই ব্যক্তি কিভাবে চিৎকার করছে সেটাও বুঝতে পারবে না। একবার হে মুসলমান যুবক ভাইরা, হে আমার মসজিদের মুসল্লিরা, একবার চিন্তা করুন, পুলিশ যদি রিমান্ডে নেই, সেই রিমান্ডের ভয় আমরা কতটুকু করি, কিন্তু আমরা ওই কবরের ভয় কি একবারও করছি? ওই কবরে যাওয়ার ভয় কি আমরা করছি? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন। আজকে যদি আমার নামে মামলা হয়, তাহলে মামলার ভয়ে এখানে ওখানে পালিয়ে থাকছি আমরা, পুলিশের কাছে ধরা দেওয়া যাবে না। কিন্তু আপনি একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেই মৃত্যু নির্ধারণ করেছে আমার আপনার জন্য, ওই মৃত্যু থেকে কিভাবে পলায়ন করবেন, ওই মৃত্যু থেকে কিভাবে পালিয়ে যাবেন? একবার চিন্তা করুন। ওই মৃত্যু তো সুনিশ্চিত, ওই মৃত্যু তো নিশ্চিত আমার হবে, ওই মৃত্যু তো নিশ্চিত আপনার হবে, ওই মৃত্যু থেকে কিভাবে পালিয়ে যাবেন? একবার চিন্তা করুন, তাহলেই আপনার আমার পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমি পরিশেষে আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ওই যে কবরবাসীকে এভাবে পিটানো হবে। আর একটি হাদিস বলি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে যেতেন, তখনই ডুকরে ডুকরে কান্না করতেন, ডুকরে ডুকরে কান্না করতেন, ডুকরে ডুকরে কান্না করতেন। যখনই কবরের পাশে যেতেন এমন ভাবে কান্না করতেন, বাচ্চা ছেলেদের মতো ডুকরে ডুকরে কান্না করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা জিজ্ঞাসা করতো যে, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জাহান্নামের কথা শোনেন তখন তাযকুরুল জান্নাত ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি জাহান্নামের কথা শোনেন তখন কান্না করেন না, যখন জান্নাতের কথা শোনেন তখন কান্না করেন না, কিয়ামত দিবসের কথা শোনেন তখন কান্না করেন না, কিন্তু যখন কবরের কথা শোনেন তখন কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, শুনে রাখো, ইন্নাল কবরা আওয়ালু মিন মানাজিল মিন আখির, নিশ্চয় মানুষ মরে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘর সেটা হচ্ছে কবর। যদি কেউ কবরে নাজাত পেয়ে যায়, তাহলে এরপরে যতগুলো স্টেপ রয়েছে প্রত্যেকটা জায়গায় সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কবরে রক্ষা না পায়, তাহলে ওই ব্যক্তি প্রত্যেকটা জায়গা তার জন্য হবে খুবই কঠিন এবং কঠিন। আমরা কি সেই কবরের জন্য প্রস্তুতি নিতে পেরেছি? আমরা কি ওই কবরের জন্য প্রস্তুতি নিতে পেরেছি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাবাদের আগে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আর কতদিন আমরা এইভাবে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কবর থেকে, কবরের শাস্তি থেকে রক্ষা করুন। সকালে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা ওই কবরের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ, আমাদের কবর থেকে রক্ষা করো। আল্লাহ, আমাদের কিয়ামতের শাস্তি থেকে রক্ষা করো, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আসিন্নি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসিন্নি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসিন্নি মিনান নার। একবার আমরা এই কবরের কথা স্মরণ করি। এই কবর থেকে আমরা রক্ষা না পেলে আমরা আর কোথাও থেকে রক্ষা পেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে, কবরের শাস্তি থেকে রক্ষা করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন যে এই কবর হচ্ছে প্রথম স্তর, যে স্তরে যদি কেউ মুক্তি পায় তাহলে এর পরবর্তী যতগুলো স্তর রয়েছে প্রত্যেকটা জায়গায় ওই ব্যক্তি মুক্তি পাবে। যদি কবরে মুক্তি না পায় তাহলে ওই ব্যক্তির মুক্তি পাওয়ার কোনো পথ থাকবে না। তাই আসুন আমরা
নেতাদের সাথে দেখা করার জন্য অনেক লম্বা সিরিয়াল দিয়ে বসে থাকি, আমার প্রতিপালকের সাথে দেখা করার জন্য কয়দিন রাত্রে গভীরে উঠে 2 হাত উত্তোলন করে ডুকরে ডুকরে কান্না করেছি কয়দিন আমরা একটু বলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত সম্পর্কে আমি যতটুকু জানি তোমরা যদি ততটুকু জানতে, লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিরতুম কলিল, তোমরা বেশি বেশি কান্না করতে, কম কম হাসতে। ওই কবর সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু যদি তোমরা জানতে, ওই কিয়ামত সম্পর্কে আমি যতটুকু জানি তোমরা যদি ততটুকু জানতে, ওই জাহান্নাম সম্পর্কে আমি যতটুকু জানি তোমরা যদি ততটুকু জানতে, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। একবার আপনি একটু বলেন তো, শেষ কবে আপনি আল্লাহর সাথে একা একা গল্প করেছেন? রাত্রে গভীরে উঠে কবে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কান্না করেছেন আল্লাহর কাছে? নাকি আপনি জীবনে কোনো পাপ করেননি? আপনার জীবনে কোনো পাপ নেই। আমরা যখন তাকাই তখন দেখতে পাই 2 হাত দিয়ে কত পাপ করেছি, আমাদের চোখ দিয়ে কত পাপ করেছি, মুখ দিয়ে কত পাপ করেছি। আমার এই পাপ যদি আমার বাবা মা জানে, তাহলে হয়তো সন্তান হিসাবে আমাদেরকে পরিচয় দিবে না। আমার স্ত্রী সন্তান যদি জানে, তাহলে হয়তো স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না। আমার সন্তান হয়তো বাবা বলে পরিচয় দিবে না। এত বেশি পাপ করেছি আমরা, অথচ আমরা ক্ষমা চাই কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইতে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইতে ব্যর্থ। আজকে যারা মসজিদের মুসল্লি রয়েছি, আমরা প্রত্যেকেই প্রতিদিন চেষ্টা করব, অন্তত সপ্তাহে 1 দিন হলেও চেষ্টা করব, শেষ রাতে উঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরে ডাকে আমরা আসি না, জহরে ডাকে আসি না, আসরে ডাকে আসি না, মাগরিবে ডাকে আমরা মসজিদে উপস্থিত হই না, এশার সময় ডাকে তখনও আমরা উপস্থিত হই না। আল্লাহ রাব্বুল আলামিন এতবার ডাকার পরেও রাগ করলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের তৃতীয় বা রাতের শেষ তৃতীয়াংশে নিজেই প্রথম আসমানে নেমে এসে বলছেন, হে আমার পাপী বান্দারা, তোমাদের কার কি দরকার আমার কাছে বলো, আমি তোমাদেরকে যা দরকার তোমাদের তাই দিব। পাপ থেকে মুক্তি দরকার, পাপ থেকে মুক্ত করে দিব। টাকা পয়সা দরকার, টাকা পয়সা দিব। অভাব আছে, অভাব থেকে পরিত্রাণ চাও, অভাব থেকে মুক্ত করে দিব। কি দরকার তোমার সেটা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। শোনেন, একটি কথা বলে রাখি, কলিজার টুকরা বন্ধু, আপনার সেই বন্ধু আপনার পাশে রয়েছে দাঁড়িয়ে, কিন্তু আপনার সাথে ধোঁকা দিবে। আপনার ভাই আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে, আপনার সাথে মুনাফিকি করবে, ধোঁকা দিবে আপনাকে। কিন্তু আপনি আল্লাহর কাছে রাত্রেবেলা উঠে চোখের পানি ছেড়ে দিয়ে একবার আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধোঁকা দিবে না। আপনার আত্মার আত্মীয় আপনাকে ধোঁকা দিতে পারে, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন, করে আপনি সামনে ভালো কাজ করার জন্য এগিয়ে যাচ্ছেন, এই মানুষগুলো আপনাকে ধোঁকা দিতে পারে। কিন্তু যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কাছে কান্না করে আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধোঁকা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেই করবে, করবেই করবে, করবেই করবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে আপনি চান, পেতেও পারেন নাও পেতে পারেন। এমপি সাহেবের কাছে গিয়ে চান, পেতেও পারেন নাও পেতে পারেন। মন্ত্রী সাহেবের কাছে গিয়ে চান, পেতেও পারেন নাও পেতে পারেন। কিন্তু আমার আল্লাহর কাছে আপনি চাইবেন, আপনি পাবেন, পাবেন এবং পাবেন, অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এ কারণেই আমরা আপনাদেরকে উপদেশ দিচ্ছি বা অনুরোধ করছি, আমি নিজেকে সহ আপনাদেরকে আমি বলছি যে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাত্রে গভীরে উঠে আমাদের পাপ সম্পর্কে আমরাই সবচেয়ে ভালো জানি। কোথায় কোন পাপ করেছি, কোথায় কোন অপরাধ করেছি, আমরাই সবচেয়ে ভালো জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পাপ থেকে মুক্তি দেখ, আমাদের পাপ থেকে রক্ষা করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আমাদের পাপ থেকে মুক্ত করে কবরের শাস্তি থেকে আমাদেরকে মাফ করো, জাহান্নামের শাস্তি। কিছু বলতে হবে, কিছু বলতে হবে? কে? জনি ভাই, জনি ভাই 2000 মসজিদে আচ্ছা, জনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আজকে আলোচনার মধ্যে যতটুকু শ্রবণ করলাম এতটুকু আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদেরকে আমি বলছি যে দুটি বিষয় আমি আলোচনা 2 মিনিটের মধ্যেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই কবরের মধ্যে আপনি অবস্থান করবেন। এতক্ষণ তো শাস্তি বললাম, উত্তরণের একটি উপায় বলে আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনি ওই কবরে শুয়ে থেকে 3টি নেকি আপনার কাছে পৌঁছাতে পারে। মাত্র 3টা রাস্তা আছে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস। 3টা আমল থাকে, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহা আও ওয়ালাদুন সালিহা। একটা হচ্ছে কি বলেন তো, আমার সাথে বলতে হবে, বলেন। 1 নাম্বার কি? সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি বলেন তো? এই যে রাস্তার মাঝখানে আপনি একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন, ওই টিউবওয়েল থেকে সবাই কি করছে? পানি খাচ্ছে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসায় একটা ইট দিয়েছেন, সাদকায়ে জারিয়া। মসজিদে একটা ফ্যান দিয়েছেন, সাদকায়ে জারিয়া। আমাদের জনি ভাই 2 মাদ্রাসায় 1000 টাকা করে দান করেছে, মসজিদে 1000 টাকা দান করেছে। এই যে সাদকায়ে জারিয়া, যতদিন ওখান থেকে স্টুডেন্টরা পড়াশোনা করবে তার একটি ভাগ পেতে থাকবে। এই কারণে মনে করেন এই মসজিদ আমার শত্রু, ওই মাদ্রাসা আমার শত্রু, ওই মাদ্রাসা আমার শত্রু, আমি কাউরে দেখতে পারি না। দেখতে পারি না কথা ঠিক আছে, কিন্তু টাকা দিতে কার্পণ্য করা যাবে না। কি বললাম? এই মাদ্রাসা আমার, মনে করেন মহিলা মাদ্রাসা আমার শত্রু, এই মাদ্রাসা কোনোভাবে আমি দেখতে পারি না, ঠিক আছে? মাদ্রাসা ভালো করুক এটাও আমি চাই না, কিন্তু টাকা দিতেই হবে। টাকা কি করতে হবে? দিতেই হবে। এই কারণে প্রথমটা হচ্ছে কি? সাদাকায়ে জারিয়া। আপনি মারা যাবেন, কবরের আযাব হচ্ছে, হুট করে আপনার আযাব বন্ধ হয়ে যেতে পারে সাদাকায়ে জারিয়ার মাধ্যমে। মিষ্টি মিষ্টি কথা বলবেন, ভালো কথা বলবেন মানুষের সাথে, সাদাকায়ে জারিয়া। মানুষকে দান করবেন, সাদাকায়ে জারিয়া। জীবন বেঁচে থাকতে সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে যাবেন, সাদাকায়ে জারিয়া। আল্লাহর রহমতে আমাদের গাঞ্জুয়ার তো সোনাই সোহাগ, আলহামদুলিল্লাহ। এখানে একটা মাদ্রাসা, এখানে আরেকটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। মসজিদের মুসল্লিদেরকে বলবো যে আপনারা আপ্রাণ চেষ্টা করেন 2 জায়গায় না থেকে যেন এক মাদ্রাসা হয়ে যায়, এবং একসাথে সামনে। আমার কলিম মরাব্বুর কথা মনে হয় তার ছেলের চেয়ে আমি বেশি বলি। আমার রফিকুল মামা আছে এখানে, কিন্তু এই বুইলা মানুষটা অনেক জোরে জোরে কথা বলতো, তাই না? আমরা যারা দেখছি জানি, মাইক লাগতো না, কিন্তু ওই মানুষটা তিল তিল করে এই মাদ্রাসাটা তৈরি করে গেছে। এই মাদ্রাসা থেকে একটা বাচ্চা বের হয়েছে, সেই বাচ্চা হচ্ছে ওই মাদ্রাসা। আমি চাই না বাপ আর বাচ্চা 2 জায়গায় থাক। আমার চাওয়া বাপ আর ছেলে এক ঘরে সংসার করবে, একসাথে সুখে শান্তিতে সংসার করবে। কথা পরিষ্কার? দিস ইজ সাদাকায়ে জারিয়া। উনি কবরে আছেন, এখান থেকে হাজার হাজার ছাত্র বের হবে। ওই হাজার হাজার ছাত্র যতদিন বেঁচে থাকবে, তারা যতগুলো মানুষকে দাওয়াত দিবে, যতগুলো মানুষ হেদায়েত হবে, তারা যত আমল করবে, কবরে বসে থেকে ওই ব্যক্তি পেতে থাকবে। এই মাদ্রাসা মসজিদে যে একটা ইট দিয়েছে, ওই ব্যক্তিও ওই পরিমাণ নেকি পেতে থাকবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে এই মাদ্রাসা ওই মাদ্রাসা নিয়ে অনেকেই লাফালাফি করছেন। সমালোচনার জায়গায় তো সমালোচনা করি, কথা ঠিক আছে। সমালোচনা না করলে সামনে এগিয়ে যেতে পারবেন না। এই কারণে সমালোচনার জায়গায় সমালোচনা করব, কিন্তু এত কষ্ট করে মাদ্রাসাগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যারা আঞ্জাম দিচ্ছে তাদের ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও এই মসজিদ এগিয়ে যাচ্ছে। ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও তারা যে কাজগুলো করছে, এই কাজগুলো সাদাকায়ে জারিয়া। যখন তারা কবরে যাবে, তখন এই যে ছাত্রদেরকে তৈরি করে যাচ্ছে, এই ছাত্রদের দোয়াগুলো তাদের কবরে পৌঁছাতে থাকবে। তবে একটু সাবধান করে দেই, একটু সাবধান করে দেই। মাদ্রাসায় ছাত্র ভর্তি নিচ্ছেন, নিয়ে মাদ্রাসার ছাত্রর জীবন নষ্ট করছেন। ওই মাদ্রাসা বাদ দেন। গত জুমার আগের জুমার রাজশাহীতে খুতবা দিয়েছি,
ওখানে একটা কথা বলেছিলাম, ইমাম সাহেব আপনি যদি মসজিদের মেম্বারে উঠে হক কথা বলতে না পারেন তাহলে ইমামতি ছেড়ে দিয়ে ভিক্ষা করে খান। মসজিদের মেম্বারে উঠে যদি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা বলতে না পারেন তাহলে চাকরি ছেড়ে দিয়ে ভিক্ষা করে খান। ইমামতি করতে কেউ বলেনি আপনাকে। এখানে দাঁড়ালে হক কথা বলতে হবে আপনাকে, যেভাবেই থাকেন না কেন হক কথা বলতেই হবে, যার বিরুদ্ধে কথা যায় যাক। মাদ্রাসার তহবিল থেকে যদি 10টা টাকা আমার পকেটে ঢোকে তাহলে বুঝতে হবে কবর কি কঠিন জিনিস, কিয়ামত কত কঠিন জিনিস, জাহান্নাম কত কঠিন জিনিস। একবার সাবধান। যারা দায়িত্বে আছেন তারা আগুনের উপরে বসে আছেন। সঠিকভাবে দায়িত্ব যদি পালন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে আপনার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। অতএব খুবই সাবধান হতে হবে আমাদেরকে। এবং আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, ওই কবরে 3টি জিনিসে যাবে, সাদাকাতুন জারিয়া। সঠিক জ্ঞান, এই যে এখানে মাদ্রাসা থেকে সঠিক জ্ঞান পাচ্ছে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই জ্ঞান অনুযায়ী যতদিন আমল করবে, যতদিন মানুষকে, এই যে আজকে আমি খুতবা দিয়েছি, আজকে আমার কথা থেকে আপনারা যদি একটা জিনিস শিখেন, ওই একটা কাজ যদি আমল করেন, আমি মরে গেলে কবরের ভিতরে আমল আমার পুষতে থাকবে। এটাকেই বলে ইলমুন ইয়ানতাফিউ বিহা, এমন জ্ঞান যে জ্ঞান উপকার দেয় মানুষের। আর আমি আপনাদেরকে বললাম চলেন একটা সিনেমা হল তৈরি করি, চলেন তাস খেলি, চলেন জুয়া খেলি, এটাও জ্ঞান ওটাও জ্ঞান। দুই জ্ঞানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ওয়ালাদান সালেহা, সৎ সন্তান। সৎ সন্তান তৈরি করতে হবে। আপনি যদি সৎ সন্তান তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য ওই যে রাত্রেবেলা উঠে কবরের পাশে গিয়ে আপনার জন্য 2 হাত তুলে ডুকরে ডুকরে কান্না করবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার পিতামাতাকে ওইভাবে দেখেন যেভাবে আমার পিতামাতা আমাকে দেখেছেন বাচ্চাকালে। বাচ্চাকালে আমাকে যেভাবে আমার পিতামাতা দেখেছেন ঠিক সেভাবে আমাকে আমার বাবা মাকে ওইভাবে দেখবেন। বাচ্চা তো আল্লাহর রহমতে আমার বাচ্চার বয়স 3 মাস হচ্ছে। বাচ্চাকে যদি একটা মশা কামড় দেয় তখন বাবা মার কি অবস্থা হয় এখন আমরা বুঝতে পারি। আগে তো বুঝতাম না, এখন আরো বেশি ভালোভাবে বুঝতে পারি যে বাচ্চাকে মশা কামড় দিলে বাবা মার কেমন হয়। তার মানে হচ্ছে আল্লাহ আমার মা কবরে আছে, আমার বাবা কবরে আছে, আমার বাবাকে আমার মাকে মশা কামড় দিলে যে কষ্টটুকু হয় ওই কষ্টটুকু যেন আমার বাবা কবরে না পায়। এই দোয়া কে করবে বলেন তো? আপনার সন্তান। এই দোয়া করবে আপনার সন্তান। অতএব আপনার সন্তানকে তৈরি করুন, ভালোভাবে তৈরি করুন। এই মাদ্রাসা আছে ভর্তি করুন, ওই মাদ্রাসা আছে আপনার সন্তানকে ভর্তি করুন। পরিশেষে আজকে হয়তো গেটে আমি একটা মাদ্রাসা করেছি যেটা গত 2-3 সপ্তাহ আগে আপনাদেরকে বলেছিলাম, সেই মাদ্রাসার লিফলেটও আজকে আমরা দিব ইনশাআল্লাহ এখানে, সেটাও নিয়ে যাবেন, আপনার সন্তানকে ভর্তি করাবেন সেখানেও। শেখ আহসান মাদানী মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন তিনি, এবং একটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছি। এইখানে আপনার এলাকার সন্তান হিসেবে আপনার কাছ থেকে আমরা সহযোগিতা পাবো বলে আমি আশাবাদী। ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে দেখতে পাবেন, এটার ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে। এখানে 3 বছর কাজ করে গেছি, এখানেও আপনাদের সাথে আমি আছি, আপনাদের পরামর্শ দিচ্ছি। আমার শিক্ষকরা আপনাদের দরকার লাগলে এখানে আসবে ইনশাআল্লাহ। ওপেন ঘোষণা দিয়ে গেলাম, আপনাদের মসজিদে যে কোনো প্রোগ্রাম করেন আমার শিক্ষকরা আসবে। আপনাদের সাথে আন্তরিকতার কোনো অভাব নাই, সেটা থাকবে ইনশাআল্লাহ। দ্বীনের প্রচারের জন্য যত যা করতে হয় আমরা একসাথে করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাই, সেটি হচ্ছে গোটা বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই, শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান করতে চাই, শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান করতে চাই, যেটা আমার এই মাদ্রাসার শুরুতে আমি বলেছিলাম 80,000 টাকা 1 মাসে খরচ হবে। ওখানে আমার মাদ্রাসা শুরু করছি, জানুয়ারিতে শুরু হবে, জানুয়ারি থেকে আমার 1,20,000 টাকা শুধু শিক্ষকদের বেতন দিতে হবে। শুধু শিক্ষকদের বেতন দিতে হবে 1,20,000 টাকা। কোথায় থেকে আসবে কিভাবে আসবে আমি জানি না, তবে প্রতিষ্ঠান চলবেই চলবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাই। আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন আমার পাশে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করছি আমি আপনাদের সম্মুখে। আপনারা আমার লোক, আপনাদের এই প্রতিষ্ঠান মনে করে ওখানে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি।